হ্যালো ভিউয়ার্স, আমি মার্সিডিজ নিয়ে গবেষণা করতে করতে এর ভিতরে দুইটা বড় ঘটনা ঘটে গেছে। প্রথমটা হচ্ছে আমি এসির গ্যাস ভরার পরে যখন সাদা বিএমডব্লিউটা স্টার্ট দিছি, হঠাৎ করে এটা আর স্টার্ট নিচ্ছে না, কিন্তু অল্প একটু ক্রাঙ্কিং হচ্ছে, মানে লম্বা চঁচ 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 এরকম করে অনেকক্ষণ হচ্ছে না, বাট ক্রাঙ্কিং স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং ফিউজ বক্সের মধ্যে একটা ফানি নয়েজ হচ্ছে, চমক চমক করে একটা শব্দ হচ্ছে, আবার তারপরে পুরোপুরি থেমে যাচ্ছে। এনিওয়ে, ওইটা আমি পরে দেখবো। আমি ফিউজ অর্ডার করেছি, ফিউজ চেকার অর্ডার করছি, সব কিছু অর্ডার করছি যে ফিউজ চেক করবো এবং রিলেগুলো চেক করবো। হ্যাঁ, রিলে চেক করে তারপরে ওইটার ব্যবস্থা করবো। আর এর ভিতরে আর একটা ঘটনা ঘটছে, এই গাড়ি এইটা যখন আমি পার্কিংয়ে নিয়ে আসছি, এই ব্লু বিএমডব্লিউটা পার্কিংয়ে আনতে আনতে এর ভিতরে হঠাৎ দেখি কি রেডিয়েটর থেকে পানি টানি সব বের হয়ে গেছে। পরবর্তীতে দেখলাম যে আসলে রেডিয়েটর না, অ্যাকচুয়ালি একটা পাইপ ফেটে গেছে। এনিওয়ে, আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি চেক করলাম যে কি কি ফল্ট হতে পারে, এই মেশিন দিয়ে চেক করলাম। আমি ওই চেক টেক অত কিছু দেখাবো না আর এখন। হ্যাঁ, চেক করার পরে দেখলাম যে না, কোনো কোড আসে নাই, কুলিং সিস্টেমের কোনো কোড আসে নাই, শুধু একটা কোড আসছে কুলিং সিস্টেমের, সেটা হচ্ছে কুলিং ফ্যান অ্যাক্টিভেশন হয় নাই। সামহাও কুলিং ফ্যানের অ্যাক্টিভেশনে প্রবলেম আছে। অর্থাৎ কুলিং ফ্যান কখন চলে? যখন ইঞ্জিন গরম হতে হতে যখন একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, যে তারপরে আর গরম হলে ওভারহিট হয়ে যাবে, তখন ওখানে একটা সেন্সর আছে, ওরে বলে সেন্ডার, ওরে বলে কুলিং টেম্পারেচার সেন্টার। দুইটা থাকে সাধারণত, একটা ইঞ্জিনের মধ্যে থাকে আর একটা থাকে হচ্ছে ইয়েতে। তো সেন্টার যখন সেন্স না দেয়, যে কম্পিউটারে যখন সেন্ড করে ইনফরমেশন যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, তখন ফ্যান চলে। আর আরেকটা কারণেও ফ্যান বন্ধ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ওই ফ্যানের যে ফ্যানের রিলে যদি নষ্ট হয়ে যায় বা রিলে যদি সমস্যা হয়, তাহলে ফ্যান করতে পারে। আবার ফ্যান নিজেও নষ্ট হতে পারে। এই যে তিনটা কারণ। এক হচ্ছে সেন্ডার মানে ওই যে ওর ভিতরে যে ভিতরে এখন আমি দেখাতে পাচ্ছি না, পরে আমি যখন চেঞ্জ করবো তখন দেখাবো। এই যে পাইপ ফেটে গেছে, এই যে দেখেন, এই যে পাইপ ফেটে, এই যে পাইপ ফেটে খুলে গেছে, ওভার। এই যে এক্সপেনশন ট্যাঙ্কের উপরে আমি আমার সেই বিখ্যাত গ্লু বা আঠা লাগাই দিছি, যাতে এক্সপেনশন ট্যাঙ্কের দুইটা অংশ থাকে। উপরে একটা কভারের মতো একটা অংশ থাকে, আর নিচে আছে লম্বা একটা অংশ থাকে। এই দুটো অংশ আবার করে কি, ওই আমাদের কামাররা যেমন হাড়ির উপর অংশ নিচের অংশ আলাদা আলাদা তৈরি করে যখন আবার জোড়া দেয়, ওরকম ফ্যাক্টরি থেকে ওইটা জোড়া দিয়ে আসে। কিন্তু ওই জোড়ার থেকে অনেক সময় ক্র্যাক করে মানে ফেটে যায় বলে আমি এই যে এই গ্লু দিয়ে ভালো মতো আটকাই দিছি। এর আগে দুইবার ফাটছে, ক্র্যাক হয়ে সব পড়ে যায়, কুলিং লস হয়, মানে কুলিং যে ওয়াটার মানে পানি পড়ে যায়। এনিওয়ে, যে আমরা কুল্যান্ট বলি, পানি বলি না, কারণ আমরা আসলে পানি দিই না। শীতের দেশে এখানে অ্যান্টিফ্রিজ দিতে হয়, মানে ওটা -40 ডিগ্রি তো জমে না। কিন্তু পানি জমে কি হয়, পানি যদি জমে যায় তাহলে পানি দিলে পানি জমে যাবে শীতকালে, এবং এইসব পাইপ টাইপ সব ফেটে যাবে, কুলিং সিস্টেম সব ফেটে যাবে। ওই জন্য পানি দেওয়া যাবে না। আর বিএমডব্লিউতে স্পেশাল টাইপের এক ধরনের দিতে হয়। এই যে, তাহলে এই হলো কাহিনী। এই যে পাইপ ফেটে গেছে, আপনাদের দেখাই। এই যে পাইপ ফেটে গেছে, পাইপ ফেটে আবার কী হয়েছে, এই যে পাইপের মানে এই পাইপের মধ্যে এই মুখের খানিকটা অংশ, এই মুখের সামনের টুকু শুদ্ধ চলে গেছে। এখন কথা হচ্ছে যে যারা এর আগে যারা লাগাইছিল বিএমডব্লিউ থেকেই লাগাইছিলাম, কিন্তু সেই সব ওরা করছিল কি, পুরোটা পাইপটা পুরো ঢুকায় না ঢুকাই দিয়ে অর্ধেক পর্যন্ত ঢুকাই দিয়েছিল। কারণ এখানে হাবিজাবি জিনিসপত্র ছিল, ওরা মানে ওর দিইনি, ওই কোনো রকম ওইটুক দিয়ে, যে কারণে যে ওর ভিতরে যেটুক গেছে সেটুক যথেষ্ট, কিন্তু ওই যে ভেঙে গেছে। এনিওয়ে, আমি কুলিং হোস, তারপরে এই সিস্টেম সব অর্ডার দিছি। এগুলো এসে পৌঁছানোর পরে আমি এই কাজগুলো করব। আমি সাবধানতার জন্য দুইটা সেন্ডারও অর্ডার দিছি, যেটা ইঞ্জিনের উপরে থাকে, যেটা কুলিং টেম্পারেচার সেন্সর, এবং রেডিয়েটরের মধ্যে যেটা থাকে, রেডিয়েটর পাইপের সাথে যেটা থাকে কুলিং টেম্পারেচার সেন্সর। ওগুলো সব আমি যখন খোলার পরে দেখাবো। আর ফ্যান পুরো একেবারে হাউজিং সহ ফ্যান অর্ডার দিছি। এই তিনটা জিনিস যখন, এই পাইপ অর্ডার দিছি, আর এই সিস্টেমটা অর্ডার দিছি, যে পাইপ কানেক্টর, এটা উপরের এই অংশটা অর্ডার দিছি, পাইপ অর্ডার দিছি, আর কুলিং ফ্যান পুরোটা অর্ডার দিছি, আর দুইটা সেন্টার অর্ডার দিছি। সেন্টার বলতে যে কুলিং টেম্পারেচার সেন্সার, যেটা পাইপের মধ্যে থাকে আর যেটা ইঞ্জিনের মধ্যে থাকে, দুটো অর্ডার দিছি। এইগুলো যখন এসে পৌঁছাবে, তখন আমি ফ্যান হাউজিং শুদ্ধ উঠে ফেলে পুরোনটা ফেলে দিয়ে নতুনটা ঢুকবো। আসল কথা হচ্ছে কি যে প্রতি 5 বছর পর এই কুলিং সিস্টেম, ফ্যান, বেল্ট এসব চেঞ্জ করতে হয় নর্মালি। তারপরে স্পার্ক প্লাগ, এই জিনিসগুলো চেঞ্জ করলে কী হয়, তাহলে এই ফেলগুলো হয় না।
তবে এর আগে যেহেতু আমি ফ্যাক্টরি থেকে BMW অরিজিনাল ফ্যাক্টরি থেকে কুলিং সিস্টেম চেঞ্জ করে আনছি, যেমন ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট, সমস্ত হোস আর এক্সপ্যানশন ট্যাঙ্ক, এই সব কিছু চেঞ্জ করে নিয়ে আসছি। তো অনেক টাকা নিয়েছিল, $1,600 নিয়েছিল এখানকার টাকায়, যাক $1,600। এনিওয়ে, সো আনার পরে আমি মোটামুটি একটু নিশ্চিন্ত ছিলাম যে যাক অনেক দিন চলবে। তা হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে। 18 সালের দিকে আমি কাজ করেছি, আর এখন তো 26 সাল। এখন 26 সাল, আজকে হচ্ছে 26 সালের আজকে 28 তারিখ। এই গতকালকে ঈদ গেল কানাডাতে, এই আর কি। সো এখানেই তাহলে আজকে আর ভিডিও লম্বা করতেছি না, আপনাদের জিনিসপত্রগুলো এনে দেখাবো। দেখানোর পরে কীভাবে মেরামত করতে হয় সবই দেখাবো। এই পাইপও অর্ডার দিচ্ছি, এই পাইপটার সব নতুন আসবে। এক্সপেনশন ট্যাঙ্কটা চেঞ্জ করতে হবে না, কারণ ওটাও নতুন আছে, শুধু এই উপরের এই সিস্টেম চেঞ্জ করলে হবে। তো আজকের মতো এখানেই রাখতেছি, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি ভিডিওর মাঝখানে আমি যখন বলছি যে এটা 26 সালের 28 তারিখ, গতকালকে ঈদ গেল, আসলে এটা 26 সালের মে মাসের 28 তারিখ। আমি ওইটা 1000 বলার মতো করে বলে ফেলেছি। যা হোক, মাসটা উল্লেখ করতে মনে নেই তাড়াহুড়ো করে। এনিওয়ে, মে মাসের 28 তারিখ আজকে, 26 সাল 2026। এনিওয়ে, আর কুলিং ফ্যান বলতে রেডিয়েটর ফ্যান, যেটা চলে না, না চললে, রেডিয়েটর ফ্যান যদি কোনো কারণে না চলে, এর 4টা কারণ থাকতে পারে। প্রথমত আসতে হবে ফিউজ থেকে শুরু করলো। ফিউজ উড়ে গেছে। আচ্ছা, যদি ফিউজ উড়ে না যায় তাকে হয়তো রিলে নষ্ট হতে পারে। রিলে তার ঠিকমতো রিলে করতেছে না, কাজ করতেছে না, এসির রিলে বা ফ্যানের রিলে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সেন্ডার। সেন্ডার বলতে যে সেন্সর ওই হিটটাকে সেন্স করে কম্পিউটারে পাঠাবে, কম্পিউটার তখন সুইচ ট্রিগার করবে আর তখন ফ্যান চলবে। এই সেন্ডার মনে করেন যে এই ঠিকমতো খবর দিচ্ছে না কম্পিউটারকে, অর্থাৎ সেন্ডার নিজে নষ্ট হয়ে গেছে। আর নাম্বার 4 হচ্ছে ফ্যান নিজেই নষ্ট হয়েছে, কয়েল কেটে গেছে, বা ফ্যান নষ্ট হয় যেভাবে আমাদের মানে সিলিং ফ্যান নষ্ট হয় এরকম কয়েল মল কেটে যেতে পারে, ব্রাশ নষ্ট হয়ে যেতে, অনেক কিছু হতে পারে, বা তো ফ্যান নিজে নষ্ট হয়ে গেছে। এই 4টে কারণে কুলিং ফ্যান বা রেডিয়েটর ফ্যান বন্ধ হয়ে যায়, চলে না। আচ্ছা, রেডিয়েটর ফ্যান যখন না চলে, সেই ক্ষেত্রে ওই পানি গরম হতে 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 একসময় প্রেশার এত বেশি বেড়ে যায় যে পাইপ বা ট্যাঙ্ক যে কোনো একটা ফেটে যায়। অনেক সময় রেডিয়েটর নিজেও ফাটতে পারে। তবে রেডিয়েটর অনেক শক্ত থাকে, মেটালের তৈরি, ওই জন্য রেডিয়েটর ফাটে না, কিন্তু ওই কোনো জায়গায় উইক টুইক থাকলে পাইপ টাইপ সেগুলো ফাটে। আরেকটা জায়গা আছে যেখান থেকে সাধারণত ওই যে সেফটি ভালভ আছে, কিন্তু আমার সেফটি ভালভ না উড়ে গিয়ে পাইপ শুদ্ধ খসে গেছে, কারণ হচ্ছে পাইপের ওই জায়গাটা উইক ছিল। কারণ ওরা ওই পাইপটার যে প্যাচের মাথায় যে লাগাইছে, মানে প্যাচটা পুরোপুরি যদি খাওয়াই দিত পাইপের মধ্যে, তারপর যদি ক্লিপটা লাগাতো, তাহলে এরকম হতো না হয়তো। তো যা হোক, এই হলো কথা। তো কুলিং ফ্যান বা কুলিং সিস্টেম এর প্রধান অংশ হচ্ছে রেডিয়েটর ফ্যান। রেডিয়েটর ফ্যান যদি না চলে, এই ঘটনাটা আমার বাংলাদেশের ফোর্ড গাড়িতে হয়েছিল, যে ঢাকা থেকে আসার পথে ওরকম গুলশান 2 থেকে গুলশান 1-এ আসতে আসতে ওই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে আসতে আসতেই পাইপ ফেটে পানি পুনি সব পড়ে গেছিলো আর ধোয়া ধোয়া হয়ে গেছিলো। আমি তো মনে করেছি তখন গাড়ির সম্বন্ধে আইডিয়া কম ছিল, তখন তো গাড়ির ফ্যাক্টরিতে কাজ টাজ করি নাই তখনও। তো আইডিয়া কম ছিল, তো আমি চিন্তা করছি কি যে এটা মনে হয় আগুন টাগুন ধরে গেছে ধোয়া দেখে। খুলে তারপর দেখি যে না, আগুন ধরে নেই, পানি পড়ে গিয়ে গরম ইঞ্জিনের উপর লেগে ওই বাষ্প উঠছে, এত বেশি বাষ্প উঠছে যেন মনে হচ্ছে ধোয়া, আর তার পানি তো নিজেই গরম থাকে। এনিওয়ে, সো যদি কুলিং ফ্যান কাজ না করে আপনি 1 কিলোমিটারও যেতে পারবেন না, তার আগে পাইপ টাইপ সব বাস্ট হয়ে যাবে যদি কুলিং ফ্যান কাজ না করে, এই কথাটা মনে রাখবেন। আর যদি এরকম ইঞ্জিন ওভারহিট হয়, সবসময় এসিটা চালায় রাখবেন, অথবা হিটিং থাকলে, শীতের দেশ থাকলে হিটিংটা চালায় রাখবেন। ধন্যবাদ।